আমাদের বাড়ির উঠোনে যে সাধারণ টক আমলকিটা দেখি আয়ুর্বেদে কিন্তু ওটাকেই বলা হয় অমৃত ফল। ভিটামিন সি এর কি দারুণ একটা উৎস। কিন্তু এই সাধারণ ফলটা কিভাবে বোতলজাত জুস, দামি পাউডার বা মিষ্টি মোরব্বার মতো আধুনিক প্রোডাক্টে পরিণত হয়? তো চলুন দেখে নেওয়া যাক এর পেছনের শিল্প আর প্রযুক্তির সেই অসাধারণ যাত্রাটা। আসল প্রশ্নটা হলো কিভাবে এই টক ফলটার সব পুষ্টিগুণ একদম অক্ষুণ্ণ রেখে একে একটা আধুনিক সুপারফুডে বদলে ফেলা হয়। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কয়েকটা অত্যাধুনিক মেশিনের ভেতরে। এই মেশিনগুলো আমলকির প্রাকৃতিক গুণ একটুও নষ্ট না করে তাকে নতুন রূপ দেয়। এই আলোচনাতে আমরা ঠিক সেই প্রযুক্তির রহস্যটাই খুঁজে বের করব। তো পুরো যাত্রাটা শুরু হয় কোত্থেকে? একদম আমলকির বাগান থেকে। কিন্তু এখানে ফসল তোলার পদ্ধতিটা কিন্তু আর ৫টা ফলের মতো অত সহজ নয়। চলুন এই যাত্রার প্রথম ধাপটা দেখি। আমলকি কিন্তু খুব নরম আর সেন্সিটিভ একটা ফল। এর জন্য গাছ ছাকিয়ে এটা পাড়া হয় না। কেন? কারণ তাতে ফলের গায়ে চোট লেগে কালো দাগ হয়ে যেতে পারে, এমনকি ফাঙ্গাসও ধরে যেতে পারে। তাই খুব সাবধানে হাতে বা জাল দিয়ে ফল সংগ্রহ করা হয়। আর সবচেয়ে জরুরি হলো ফলটা তোলার সাথে সাথেই প্লাস্টিকের ক্যারেটে করে ফ্যাক্টরিতে পাঠানো। এক মুহূর্ত দেরি করা যাবে না, কারণ দেরি হলেই বাতাসের সংস্পর্শে এসে এর সবচেয়ে দামি জিনিস ভিটামিন সি নষ্ট হতে শুরু করে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর আমলকির প্রথম স্টপ হল বিশাল এক বাবল ওয়াশার। এখানে কি হয়, হাই প্রেশার জল আর বুদবুদের সাহায্যে ফলের গা থেকে সমস্ত ধুলো বালি ময়লা একদম ঝকঝকে করে পরিষ্কার করা হয়। এরপর এই পরিষ্কার ফলগুলো সোজা চলে যায় একটা অটোমেটিক রোলার মেশিনে। এই মেশিনটা খুবই স্মার্ট। এটা সাইজ অনুযায়ী ফলগুলোকে একদম নিখুঁতভাবে কয়েকটা গ্রেডে ভাগ করে ফেলে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এখানেই আসল বাছাইটা হয়। দেখুন, যেগুলো সাইজের সবচেয়ে বড়, গায়ে কোনো দাগ নেই, একদম ফ্রেশ, সেগুলোকে বলা হচ্ছে এ গ্রেড। এগুলো সোজা চলে যাচ্ছে মোরব্বা আর ক্যান্ডি বানানোর জন্য। আর যেগুলো একটু ছোট বা ধরুন গায়ে হালকা দাগ আছে, সেগুলো যাচ্ছে জুস আর পাউডার লাইনে। বুঝতেই পারছেন, কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া হচ্ছে না। আচ্ছা, এবার আমরা ঢুকব এই প্রসেসের একেবারে হার্টে, মূল জুসিং সেকশনে। চলুন দেখি ঠিক কোন স্পেশাল টেকনোলজি ব্যবহার করে আমলকির রসটা বের করা হয়, এমনভাবে যাতে এর সব পুষ্টিগুণ বেঁচে থাকে। জুস তৈরির লাইনে আমলকি প্রথমে যায় একটা শ্রেডার মেশিনে। এই মেশিনটার কাজ কিন্তু দুটো। এক, ফলের ভেতরকার শক্ত বীজটা খুব সাবধানে আলাদা করে ফেলা, আর দুই, ফলের যে মাংসল অংশটা পাল্প, সেটাকে ছোট ছোট টুকরো করে ফেলা, যাতে পরের ধাপে কাজটা সহজ হয়। কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জটা। ভাবুন তো, যদি আমরা নর্মাল মিক্সার বা ব্লেন্ডারে এই আমলকি পিষতাম, কি হতো? মেশিনের ব্লেড ঘোরার সময়ে যে তাপ তৈরি হতো, তাতেই এর প্রায় সবটুকু ভিটামিন সি নষ্ট হয়ে যেত। তাহলে উপায়টা কি? আর এখানেই আধুনিক টেকনোলজি তার আসল জাদুটা দেখায়। সমাধানটার নাম হল কোল্ড প্রেস টেকনোলজি। এই পদ্ধতিতে এক ফোঁটাও তাপ তৈরি না করে শুধুমাত্র হাইড্রলিক প্রেসার বা প্রচণ্ড চাপ দিয়ে ফলের প্রত্যেকটা কোষ থেকে রস নিংড়ে বের করে আনা হয়। আর এর ফলে কি হয়, এর ন্যাচারাল ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট একদম অটুট থাকে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন সাধারণ ব্লেন্ডার, যেখানে তাপের কারণে ভিটামিন নষ্ট হয়ে যাচ্ছে, আর অন্যদিকে কোল্ড প্রেস জুসার, যেখানে শুধু চাপ ব্যবহার করে রস বের করা হচ্ছে আর ভিটামিন থাকছে ১০০% সুরক্ষিত। তার আসল খেলাটা হলো তাপকে এড়ানো। আচ্ছা, কোল্ড প্রেস মেশিন থেকে যে রসটা বের হয় ওটা কিন্তু সাথে সাথে বোতলে ভরা হয় না, কারণ ওটা বেশ ঘোলাটে থাকে, ফলের ছোট ছোট কণা মিশে থাকে। তো তাই রসটাকে এরপর পাঠানো হয় একটা ডিক্যান্টার আর ফিল্টার মেশিনে। এই মেশিনটা সেন্ট্রিফিউগাল ফোর্স ঘূর্ণন শক্তি ব্যবহার করে সমস্ত তলানি বা পাল্প আলাদা করে ফেলে, আর আমরা ফাইনালি পাই একদম স্বচ্ছ পরিষ্কার আমলকির জুস। একটা প্রশ্ন মাথায় আসছে না? জুস তো তৈরি হলো, কিন্তু যে বিপুল পরিমাণ ছিবড়ে বা পাল্পটা পড়ে রইল, সেগুলোর কি হবে? ফেলে দেওয়া হবে? না, ওগুলো ফেলে তো দেওয়াই হয় না, বরং ওগুলো থেকে তৈরি হয় আরও একটা দামি জিনিস। চলুন দেখি
কিভাবে এই বাই প্রোডাক্ট একটা ভ্যালুয়েবল সম্পদে পরিণত হয়। একবার শুধু ভাবুন, প্রতিদিন হাজার হাজার কেজি আমলকি প্রসেস করার পর কি বিপুল পরিমাণ ছিবড়ে জমা হয়। এগুলো কি আবর্জনা? একদমই না। ফ্যাক্টরির এই অংশটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। প্রথমে এই ছিবড়েগুলোকে বিশাল টানেল ড্রায়ার বা সোলার ড্রায়ারে শুকানো হয়, তবে যেমন তেমন করে নয়, একটা কন্ট্রোলড টেম্পারেচারে, যাতে পুষ্টিগুণ নষ্ট না হয়। শুকিয়ে যখন এগুলো একদম শক্ত হয়ে যায়, তখন সেগুলোকে পাঠানো হয় পালভারাইজার মেশিনে। এই মেশিনটা মারাত্মক শক্তিশালী, প্রচণ্ড গতিতে এগুলোকে পিষে একদম মিহি পাউডারে পরিণত করে ফেলে। এখন প্রশ্ন হলো, এই পাউডার দিয়ে আখির হয়টা কি? এর ব্যবহার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিভিন্ন হার্বাল ওষুধ, বিশেষ করে চ্যবনপ্রাশ তৈরির এটা একটা প্রধান উপাদান। বড় বড় কসমেটিক কোম্পানিগুলো এই পাউডার কিনে নিয়ে শ্যাম্পু, চুলের তেল, ফেস প্যাক এসব বানায়। শুধু তাই নয়, এর মধ্যে থাকা ট্যানিন কিন্তু চামড়া প্রসেসিংয়ের কাজেও লাগে। আচ্ছা, মনে আছে সেই শুরুতেই বাছাই করা গ্রেড আমলকিগুলোর কথা? সেগুলোকে তো জুস করা হয়নি। চলুন এবার এক ঝলকে দেখে নিই কীভাবে সেই সেরা আমলকিগুলো দিয়ে দারুণ মজার মোরব্বা বানানো হয়। প্রথমে বাছাই করা বড় বড় আমলকিগুলো সেদ্ধ করা হয়। এরপর সেগুলোকে একটা স্পেশাল মেশিনে ঢোকানো হয়, যেটার নাম পিকিং মেশিন। এই মেশিনে ভেতরে আছে হাজার হাজার একদম সরু সূচ, যা প্রত্যেকটা আমলকির গায়ে অসংখ্য ছোট ছোট ফুটো করে দেয়। এরপর যখন এই আমলকিগুলোকে চিনির সিরাপে ডোবানো হয়, তখন কি হয়? ওই ফুটোগুলো দিয়ে মিষ্টি রসটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়, আর টক ফলটা বদলে যায় মিষ্টি রসে টইটম্বুর মোরব্বায়। তো সব প্রোডাক্ট এখন রেডি। এবার আসছে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেটা হলো কোয়ালিটি চেক আর প্যাকেজিং। এই ধাপটাই ঠিক করে দেয় যে আমাদের হাতে সেরা জিনিসটা পৌঁছাবে কিনা। প্যাকেজিংয়ে ঠিক আগে প্রত্যেকটা ব্যাচ থেকে স্যাম্পল নিয়ে ল্যাবে টেস্ট করা হয়। সেখানে খুব ভালো করে দেখা হয় জুসের ঘনত্ব ঠিক আছে কিনা, ভিটামিন সি এর লেভেলটা ঠিক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে, মানে গ্রিন সিগন্যাল পেলেই জুসগুলো চলে যায় অটোমেটিক বটলিং লাইনে, আর পাউডার ভরা হয় এয়ার টাইট প্যাকেটে। সব শেষে লেবেলিং মেশিন সেগুলোর গায়ে ঝটপট স্টিকার লাগিয়ে দেয়। তাহলে পুরো বিষয়টা আসলে কি দাঁড়ালো? এটা আসলে প্রকৃতি আর প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন। মডার্ন টেকনোলজি একটা সাধারণ ফলের ন্যাচারাল গুণাগুণকে একটুও নষ্ট না করে, বরং তাকে খুব যত্ন করে বাঁচিয়ে রেখে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ করে তুলছে। এই পুরো জার্নিটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার প্যাকেটের পেছনে এরকম আর কত অজানা প্রযুক্তি, কত বিজ্ঞান আর কত ইনোভেটিভ আইডিয়া লুকিয়ে আছে, যা আমরা হয়তো কখনো জানতেও পারি না বা ভেবেও দেখি না।